জীবনে একটা সময় তোমার কাছে মনে হইব বন্ধু-বান্ধব অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তবে সেই ভুল তোমার ভাঙবে এমন একটা সময়, যেই সময় তোমার সেটা ভেঙেও কোনো লাভ নেই। দেখো, বন্ধু কারা? বন্ধু যদি তোমার বুঝতে হয় হসপিটালের গেটে অথবা তোমার বিপদে, কিংবা তুমি যদি জেলে যাও তখন তুমি জেলখানার গেটে দেখবা তোমার বন্ধুদের। তাছাড়া তুমি যাদের সাথে আসলে বসে থাকো, বসে, বসে আড্ডা দাও, তারা তোমার বন্ধু না। তাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তোবা তোমার কোনো ধরনের একটু সাফল্যে প্রচণ্ড পরিমাণে হিংসা করে। যদি পারে কালো জাদু করত। এখন এই জিনিসটা যখন একটা উঠতি বয়সের ছেলে ১৬ বয়সের আগে, যখন ধরো ১৪-১৩, তখন আমি দেখছি বন্ধুদের নিয়ে অনেক স্টোরি পোস্ট। আমি আমার নিজের লাইফের একটা কথা বলি, শোনো। আমার মোটামুটিভাবে বন্ধুর সংখ্যা ১০০-র উপরে আছে, ঠিক আছে? কিন্তু ১০০-র উপরে থাকা সত্ত্বেও এই বন্ধুরা কোনো দিন, আজকে আমি ৫ বছর দেশের বাইরে আছি, কেউ আমাকে একদিন কোনো প্রয়োজন ছাড়া ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই যে বন্ধু তুই কেমন আছিস। হ্যাঁ, এটা সত্যি। কিছুদিন আগে আমার দাদা মারা যায়, আমার একজন বন্ধু আমাকে ফোন দিয়ে বলে নাই যে তোর দাদা মারা গেছে, খুবই মানে এই টাইপের কোনো কথাবার্তা বলে নাই। তাহলে তুমি একবার ভাবো তো। শোনো, আমি কে এমন সময় গেছে বন্ধুদের বাইকে পেট্রোল ভরে দিছি ঘুরতে যাওয়ার জন্য। আমার বাইকে উঠলে ৫ জন উঠলেও আমি না করতাম না। কেন? টাঙ্কির উপরে উঠা বাইক চালাইছি আমি। বাট তোমাদেরকে এই কথাগুলা বলার কারণ কি? শোনো, একদিন, অনেক দিন আগের কথা, আমি আর আমার বন্ধুরা আড্ডা দিতে গেছি। ওরা ছিল ওয়াশরুমে, আমি ওয়াশরুমের বাইরে ছিলাম। ঠিক ওই মুহূর্তে আমার এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, যেই শুনছস, আমাদের কাছে তো সিগারেট খাওয়ার টাকা নেই। তো আমার আরেক বন্ধু বলতেছে, আমার কথা বলতেছে, কে আছে তাহলে কি করতে? সো তুমি ভাবো একবার তাদের সাইকোলজি কতটা ডার্ক হয়। তুমি তোমার বন্ধু নামক যেই মানুষগুলোর জন্য তোমার জীবনের সর্বস্ব দিয়ে দেওয়ার চেষ্টা করো, একটা সময় তুমি একটা সময় মনে করতে পারবা যে সেই বন্ধু একটা ফালতু জিনিস। আমার একজন সিনিয়র আমার একজন সিনিয়র আছে, সেই সিনিয়রের নাম হচ্ছে, বলা যাবে না। উনি আমাকে একটা প্রশ্ন করছিল, বলতো বন্ধু কোন কাজে লাগে? আমি বলছিলাম অনেক অনেক কথা। সেটা ছিল আরও ১০ বছর আগে। বাট এক্স্যাক্টলি সে আমাকে যে অ্যান্সারটা দিছে তুমি জানো? সে বলছিল বন্ধু শুধুমাত্র লাগে আড্ডা দিতে। জীবনের কোনো গুরুত্বপূর্ণ কাজে কোনো দিন তোর বন্ধু লাগবে না। কারণ বন্ধুরা তোর ভালোই চায় না। শোন, টাইম পাস করার নামই বন্ধুত্ব। তুমি যদি জীবনে এমন একটা মানুষ হইতে চাও যে প্রচণ্ড সফল হইতে চাও, তাহলে বন্ধু বন্ধু করা বাদ দিয়া দাও। দেখো, এই বন্ধু দিয়া তোমার কিছুই হবে না। এখন তুমি আমাকে বলবা যে বন্ধু কি এনিমি? তাহলে নো। দেখো, বন্ধুত্ব একটা সার্কেল। হইতে পারে এর মধ্যে কিছু বন্ধু হইতে পারে যে আছে এরকম স্পেশাল। আমি আমার কথা বলি, আমার কিছু বন্ধু নামক লোকজন ছিল। আমার বন্ধু এখনো আছে, নাই এমনটা। শোনো, আমি সবসময় চেষ্টা করি তাদের জন্য সর্বোচ্চ করব, কিন্তু তারা আমার জন্য করবে এই এক্সপেকটেশন কখনোই আমি রাখি না। দিনটা ছিল হয়তোবা আজ থেকে ৮ বছর আগে। আমি তখন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আমার পা একটা ভেঙে যাওয়া মতো অবস্থা হয়েছিল, অপারেশন হয়েছে সেখানে একটা, এবং ছোট্ট একটা স্টিলের পাত লাগানো হয়েছে বাইক অ্যাক্সিডেন্টে। সো আমার একটা বন্ধু ছিল, ওকে আমি ফোন দিয়ে বলছিলাম, আমাদের পার্শ্ববর্তী একজন কাকা আছে যার নাম আব্দুর, বাকিটা বললাম না। তো ওর দোকানেই বসা ছিল। আমি আমার বন্ধুকে বললাম কি যে বন্ধু তুই ওনার কাছ থেকে আমাকে স্ট্রেচারটা আইনা দে। স্ট্রেচার বলতে আমি আসলে এটার নাম জানি না, সেটা হচ্ছে যে পঙ্গু মানুষ ২ পায়ে ভর করে হাঁটে। তো আমার বন্ধু বলছিল বন্ধু আমি বিজি আছি। আসলে ওর ব্যস্ততা ছিল কি জানো? ওর ব্যস্ততা ছিল ও সেলুনের দোকানে যাবে চুল কাটাইতে। শোনো, আরও কিছু ডার্ক রিয়েলিটি আমি তোমাকে বলি। কিছুদিন আগে, কিছুদিন বলতে ৪ বছর আগে হবে। ৪ বছর আগে আমি হঠাৎ আমার একটা বন্ধুরে কল দিতেছি, অনবরত কল দিতেছি। কল দেওয়ার পরে সে আমাকে বলতেছে বন্ধু আমি ব্যস্ত আছি, আমি তোমাকে পরে কল দিব। বাস্তবতা তো এটাই যে বন্ধু ব্যস্ত না। আমি আরেকজনকে ফোন দিছি, ও বলতেছে ও লুডো খেলতেছে। দেখো, তুমি যখন বাংলাদেশে থাকবা বা তুমি যখন বন্ধুদের কাছাকাছি থাকবা, জাস্ট তোমাকে কল দিলে বিকালবেলা পাওয়া যায়, বা তোমার বাইকটা পাওয়া যায়, বা তোমার দ্বারা এক কাপ চা আসে, কিংবা গাঁজার টাকা মিলে, তখনই তুমি বন্ধু। এবং জানে দিকের আমার এমনও বন্ধু আছে বাংলাদেশে যাওয়ার পরে যাদের সাথে দিনের মধ্যে ১০ ঘন্টা কাটাইতাম। সো তারা দিনে না, ১০ মাসেও একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো। শোনো, তাহলে করণীয় কি? সোজা কথা, বন্ধু আছে, থাকবে, ছিল। মানুষ সামাজিক প্রাণী। যদিও মানুষের এই সমাজের কোনো প্রাণী মানুষের কোনো কাজে লাগে না, বাট রিয়েলিটি তো এইটাই যে তোমার কী করতে হবে এখন। ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে তোমার সকল বন্ধুদের কাছ থেকে এক্সপেকটেশন তোমার কমায় ফেলতে হবে। কোনো এক্সপেকটেশন থাকতে পারবে না। দ্বিতীয়ত, তুমি যেই কাজটা করবা, সবার সাথে সুসম্পর্ক থাকবে ঠিক,
ইচ্ছাকৃতভাবে কাউরে খুব একটা কল দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি তাকে কল দিবা যে তোমাকে দেয়। তুমি ট্রাই করবা। দেখো, আমি যখন বিদেশে আছি প্রথমে, তখন আমি প্রত্যেককে কল দিতাম। কেন জানো? কারণ হচ্ছে আমি জানার চেষ্টা করতাম যে আসলে আহ, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতাম, আমি বিদেশে এতদেরকে বলি নাই রে বন্ধু, বাট ওরা ওরা গাঁজাটা বেশি ব্যস্ততা। আমি এমনও হয়েছে, আমি যখন ডিউটি করতাম তখন আমি বন্ধুদেরকে কল দিতাম, বন্ধুরা কল ধরতো না। এটাই হচ্ছে ডার্ক রিয়েলিটি। শোনো, নিজের জীবন, নিজের সাফল্য, এমন একটা বয়স হবে, বয়স যখন তোমার 30 হবে, তখন এই বন্ধুরা কী হবে জানো? অভ্যন্তরীণ প্রতিযোগী। কেমন? ধরো তুমি 10 তলা একটা বাড়ি করছো, তোমার বন্ধু পরোক্ষভাবেই চাইবে যে 12 তলা একটা বাড়ি করতে, কিন্তু সে কিন্তু খুব খুশি হবে দেখে যে আসলে বন্ধু আমার 10 তলা বাড়ি করছে। আসলে সে খুশি না, সে ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে। সুতরাং বাস্তবতা বুঝো, জীবনের সময়টা নষ্ট করো না। আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। আমার জীবনের অনেক সময় আমি এই বন্ধু নামক মানুষগুলোর পিছনে নষ্ট করেছি, বাট এইটার আলটিমেটলি কোনো রেজাল্ট আসে নাই। সো আমি কখনোই বলতেছি না তুমি তোমার বন্ধুদেরকে শত্রু ভাববা, তুমি তোমার বন্ধুদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, এটা বলতেছি না। আমি জাস্ট বলতেছি তুমি ততটুকু কাছে যাও যতটুকুতে তোমার অন্তরে কষ্ট না পাও, যতটুকুতে তোমার নিজের কাজ নষ্ট না হয়।